আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মুহূর্তে আছি ইস্ট লন্ডন মসজিদে এবং এই মসজিদে আজকে যে প্রোগ্রামটি হচ্ছে যারা বয়স্ক সিটিজেন তাদেরকে নিয়ে বিশেষ করে মৃত্যুর পূর্ব প্রস্তুতি নিয়ে এখানে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে এবং আরও হবে। তো আমরা এখানে একজন বয়স্ক সিটিজেন আছেন, ওনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আজকে যে আলোচনাটা হলো সেখান থেকে আপনি কী শিখলেন এবং আমাদের কমিউনিটির যারা বয়স্ক আছেন তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? আমি তাদের উদ্দেশ্যে বলবো যে মরার আগে কিছু দায়িত্ব আছে মুসলমান হিসেবে, ব্রিটিশ নাগরিক হিসেবে। সেই দায়িত্বের ব্যাপারে আমাদের কমিউনিটির লোকেরা বেশিরভাগই ওকেফাল না। দেখি ইসলামিক পার্সপেক্টিভে এবং ব্রিটিশ সিস্টেমে মরার আগে মানে মানুষজন কী চিন্তা ভাবনা করে, বিশেষ করে বাংলাদেশি মুসলমান এই এলাকায় খুব বেশি। তো তাদের জানা দরকার যে আমাদের ধর্মের দিক থেকে আমরা মেজরিটি এখানে আমাদের ধর্মের লোক না। সুতরাং আমাদের যে সম্পত্তি, টাকা পয়সা এগুলো যেটা থাকে, মূর্তি তো হবেই সবার, কিন্তু এগুলোর ব্যাপারে মরার আগে বুড়ো হয়ে গেলে, বয়স বেড়ে গেলে হয়তো আইনগতভাবে আমাদের কিছু করা দরকার। সেই ব্যাপারে আমার মনে হয় মানুষের একটু ব্রেন খুলবে এই আলোচনায়, তারা বুঝবে। কারণ যদি তারা উইল না করে সময় মতো, তাহলে এই সরকার হয়তো এদের টাকা পয়সা বা সম্পত্তি যা আছে এগুলো নিয়ে যাবে। অথচ তারা মরার আগে এগুলো করলে তারা ভালো ভালো চ্যারিটি কামে দান করতে পারে, তারা তাদের আখেরাতের জন্য, ইসলামের জন্য তারা কাজ করতে পারে, এবং তারা তাদের চয়েস মতো তাদের বাচ্চা, বউ বা স্বামী এদের জন্য তারা তাদের ইনকাম করা গত 50 বছর তারা যে ইনকাম করছে এগুলোর একটা পরিণতি তারা নিজেরাই করে যেতে পারে। তা না হলে ধর্মের দিক থেকে এখানে ব্রিটিশের আইন 100% ইসলামিক না। কারণ কিছু না করলে ব্রিটিশ গভর্নমেন্টে হয়তো নিয়ে যাবে সম্পত্তি, নিয়ে তারা ফুটবল খেলা, পাবে টাবে এইগুলোতে দিবে, যেটা আমাদের ধর্মের একেবারে 100% উল্টো। সুতরাং আমি মনে করি যে মুসলমানদের বিশেষ করে কেয়ারফুল হওয়া দরকার। আমরা তো মরতে হবেই। কোরআনে একটা আয়াত আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আলান নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটা মানুষকে আল্লাহ মৃত্যু দিবে এবং তার কর্মফল অনুযায়ী, তার কাম অনুযায়ী তাকে জান্নাতে দিবে পুরস্কার হিসেবে, অথবা যদি কাম উল্টোটা করে, আল্লাহর ইচ্ছার উল্টো করে, তাহলে তাকে জাহান্নামের আগুনে ভুগতে হবে। সুতরাং আমরা যে সারা জিন্দেগি যা আয় করবো, মরতে তো হবেই। এই মরার আগে আমরা যেন আমাদের কিছু দায়িত্ব আছে, বুড়ো হলে বা রিটায়ার্ড হলে করা লাগে, সেই দায়িত্বগুলো যেন আমরা পালন করি। এই ব্যাপারে আমার মনে হয় এই সেমিনারে একটা বিরাট রিমাইন্ডার, এবং এটা স্প্রেড করা দরকার। আমাদের কমিউনিটির লোকেরা এগুলো আসলে খুব একটা খবরও রাখে না। আর যারা কম শিক্ষিত তারা তো একেবারেই মানে তারা ওই খালি ইবাদত নিয়ে ব্যস্ত। অন্যান্য যে সামাজিক অনেক কাজকর্ম আছে এগুলোতে তারা অতটা ইন্টারেস্টেড না।